সেই মিডিয়ার মন্ত্রী ছিল জোনায়েদ আহমেদ পলক। রিমান্ডে নেওয়ার পরে জিজ্ঞাসা করার পরে উনি বলেছেন, আমি ফেসবুক বন্ধ করতে চাইনি, শেখ হাসিনা আমার বন্ধ করে দিতে বলেছিল। ম্যাডাম তাকাই দেখেন, যারা ছিল আপনার মন্ত্রী তারাই এখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। এরকমই হয়, কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো, বাংলাদেশের একজন জামাতের নেতা কর্মী আল্লামা সাঈদী দোষী কথা বলেছে? জোরে বলেন, বলেছে? জীবন চলে যেতে পারে, কিন্তু ইসলামী আন্দোলনের কোন নেতা কর্মী আল্লামা সাঈদীর বিরুদ্ধে মুখ খুলতে পারে না। এর নাম ইসলামী দল, এর নাম কি দল? আর আপনি এক ধাক্কায় পালাই গেছেন, আর আপনার সন্তানের এখন বলতেছে এই করেছি সেই করেছি, ইয়া করে গা জিয়া করে গা। আর আপনি আপনি ওই পারে সীমান্ত এলাকায় বসে বলতেছেন টুস করে ঢুকে পড়বো। তো আসেন দিন ম্যাডাম, আসেন, হয়তো একদিন আসবা, কিন্তু সেদিন আর ক্ষমতা দেওয়া হবে না। সেদিন ট্রাইব্যুনালে বিচারের জন্য তোমাকে প্লেনের চাকায় বেঁধে আনা হবে, বিডিআর হত্যার বিচারের রায় শোনানো হবে, হেফাজতের আলেমদের মারার রায় শোনানো হবে, বাংলার জনগণ প্রকাশ্য তোমার ফাঁসি দেবে। সেদিন কোন দাদা তোমার বাঁচাতে পারবে না। আল্লামা সাঈদী যখন কোর্টের বারান্দায়, তৎকালীন সরকারের উকিল বলতেছে, হুজুর আপনি তো 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছেন। আল্লামা সাঈদীর ডাইন হাতে কোরআন আর বাম হাতে একটা পানির পট। আল্লামা সাঈদী কাঠগড়ায় চুপ করে দাঁড়িয়ে 2 চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, আমার রব, এরা আর কত অপবাদ দেবে। হুজুর আপনার কেসের ফাইলি লেখা আছে 60 বছরের বুড়ির থেকে শুরু করে 12 বছরের ছোট ছোট মেয়েদের আপনি বাদ দেননি। তো 60 বছরের বুড়ি মানুষ আপনি যখন ধর্ষণ করেছেন তখন আপনার বয়স 18 বছর। হুজুর কেমন লেগেছিল? আবার যখন 12 বছরের একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করলে ওই মেয়েটি চিৎকার করেছিল, এক সময় চিৎকার করতে করতে মারা গেল। হুজুর আপনার কাছে তখন কেমন মনে হয়েছিল? আপনি তো বিশ্বনন্দিত আল্লামা। আল্লামা সাঈদী সব কিছু শোনার পর যখন বিচারপতি রায় লিখবে, তখন আল্লামা সাঈদী কোর্টের বারান্দায় দাঁড়িয়ে বললেন, ও বিচারক, এতক্ষণ যে আলোচনা শুনেছি, এতক্ষণ যে আলোচনা হয়েছে, জানি আমার পক্ষে আর রায় আসবে না, বিপক্ষে রায় যাবে। তবে একটা জিনিস আপনি মনে রেখেন, এই আদালতের উপরে আর একটা আদালত আছে, এই বিচারের শেষ নয়, আর একটা বিচারের আদালত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা শোনার পরে তৎকালীন প্রধান বিচারপতি একটু ঘাবড়ে গেলেন, কিন্তু বিচারপতি মানিক, কি মানিক? ওরপে কালামানিক, কালামান শামসুদ্দিন মানিক ওরপে কালামানিক। শামসুদ্দিন মানিক তৃতীয় চেয়ারে বসে বলেছিলেন, হুজুর আপনার আল্লাহর কাছে নালিশ করেন, আল্লাহ যা পারে বিচার করবে, এখন তো আমি আপনার ফাঁসি দেই। আল্লামা সাঈদীর কথা ওরা মনেই শুনেনি, ওরা আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দিল। পরে আপিল করে আল্লামা সাঈদী মৃত্যু কারাদণ্ড ভোগ করলো। ওই কালামানিক বলেছিল, আমি তো ফাঁসিতে আপনার ঝুলাই দেখতে চাই, আনন্দ করতে চাই। আল্লাহ বলল, কালামানিক রে, আমি সবার দোয়া কবুল করি আর না করি, সাঈদীর দোয়া কবুল করেছি, দেখ না তোর অবস্থা কি হয়। যখন দেশ স্বাধীন হয়ে গেল, কালামানিক সিলেট দিয়ে পালাই যাচ্ছিল, হঠাৎ করে জনগণ ধরে মোটামুটি কচু ধোয়া ধুয়েছে। শেষ পর্যন্ত শুয়েছিল কিসের পাতার উপরে? কলার পাতার উপরে শুয়েছিল। জনগণ ধরে মাছ দিতি এমন এক জায়গায় লাথি মেরেছে, বিসি একটা ফুটবলের মতন আউট। তো বিসি বেরি আউট হতে গেলে চামড়া ছিঁড়ে যাবে না? তো চামড়া ছিঁড়ে গেছে। তো হাসপাতালে জোড়া টোড়া দিয়ে
চাদর মুড়ি দিয়ে শোয়াই রেখেছে, বেডশিট মোড়াই দিয়ে শোয়াই রেখে এবার সাংবাদিকরা যে বলতেছে আপনি না সাইদির ফাঁসি দিতে চাইলেন, তো ওসব কথা বাদ দাও। সাংবাদিকরা বলতেছে যে বিসি কয়টা গেছে, তা বলতেছে ভাই একটা। তো সাংবাদিকরা বলতে ডাইন পাশেরটা না বাম পাশেরটা? কালামানিক তখন বলতে আমার জ্বালাই পথ পাচ্ছি না, আর তুমি ডাইন পাশের না বাম পাশের তাই হিসেব করতে চাও, তাই না? সাংবাদিক বলতেছে আপনি না সাইদির ফাঁসি চাইলেন। জাতি হেসে উড়াই দিলেন। একবার চিন্তা করেন সাইদির দোয়া কাজে লেগেছে না লাগেনি? জোরে বলেন কাজে লেগেছে না লাগেনি? আজকেও যারা আলেমদের বিরুদ্ধে অপবাদ ছড়াচ্ছ, আজকেও যারা আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জাতির কাছে ছোট করার জন্য চেষ্টা করছো, আমি কোরআন শরীফ দিয়ে শপথ করে বলে গেলাম, কালামানিকের যে অবস্থা হয়েছে, আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা গিয়েছিলে, যারা আলেমের বিরুদ্ধে অপবাদ দিচ্ছ, খোদার কসম এরকম অবস্থা তোমাদের বেলায় আসবেই, আসবেই, আসবেই। বন্ধুগণ, এক রাস্তা দিয়ে স্বামী স্ত্রী দুইজন যাচ্ছে, আর একজন আল্লাহর ওলি যাচ্ছিল রাস্তা দিয়ে। তো কাদা দুইজন তিনজন যাচ্ছে, হঠাৎ করে পা পিছলে ওই আল্লাহর ওলির পায়ের এক ফোঁটা কাদা ওই নারীর গায়ে গেলে গেছে। লাগনি ওই নারী, নববিবাহিত নারী, উনি যেই স্বামীর বলতেছে ওই হুজুরির পা পিছলে কাদা আমার এই কাপড়ে লেগেছে, কাপড়টাই নষ্ট হয়ে গেছে। স্বামী যেই হুজুরির কলা ধরি বলতে, এই হুজুর রাস্তায় চলাফেরার সময় দেখে শুনে চলিস না? হুজুর বলতে কি হয়েছে ভাই? কয় তোমার এই কাদা আমার স্ত্রীর গায়ে। হুজুর তখন ক্ষমা চাচ্ছে যে ভাই আমার অজান্তে হয়ে গেছে, আল্লাহ রাস্তায় মাফ করে। কয় কোনো মাপ নেই বলে কিল ঘুষি মেরিস। মারার পরে স্বামী স্ত্রী চলে যাচ্ছে, হুজুরও চলে যাচ্ছে। হঠাৎ করে স্বামীটা সিট হইয়ে পড়িয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তখন মহিলাটা বুঝেছে যে এই হুজুর মারার কারণে এর এই অবস্থা, তাই বুঝেছে না? এবার মহিলাটা যে হুজুরের পায়ে জড়াই দিয়ে, হুজুর আমার স্বামী মূর্খ মানুষ, বোঝে না, দয়া করে আমার স্বামীরে মাফ করে দাও। তখন হুজুর বলছে আমি তো বদদোয়া করিনি, তো আমি তো কিছুই বলিনি। কি হয়েছে? কয় এই ব্যাপার। কয় মারে তোর স্বামী তোরে খুব ভালোবাসে, তাই তোর গায়ে একটু কাদা লেগেছে, তাই তোর স্বামী প্রতিশোধ নিল। আর আমারে 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 একজন খুব ভালোবাসে। কি বোঝেননি? 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 আমারে একজন খুব ভালোবাসে, তিনি কে? জোরে বলেন তিনি কে? তোর স্বামী আমারে মেরেছে, আমার ভালোবাসার মানুষটা হয়তো এরা সহ্য করতে পারেনি, তাই হয়তো নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বাহির হচ্ছে। তাই মালিকের কাছে, আমার ভালোবাসার মানুষটার কাছে ফোন দিচ্ছি, যে বোঝেন আমারে মাফ করে দাও। কথা কি বুঝতে পেরেছেন? জোরে বলেন বুঝতে পেরেছেন? তোমার সরকার ক্ষমতায়, তোমার দল ক্ষমতায়, তাই তুমি আলেমদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছো। কিন্তু একটা জিনিস মনে রেখো, আলেমদের সঙ্গে পৃথিবীর কোন শক্তি না থাকলে আলেমদের সঙ্গে আবার আল্লাহ আছে, আবার আল্লাহ আছে, আবার আল্লাহ আছে। আমার ভাইরা, আল্লাহ সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সামনে দাঁড়িয়ে সাবি দিবি কিনা বলে, ওমর বলতেছে আমি 3 বার শব্দ করব, ওয়াহিদ ইসনানে সালা সা, সালা সা বলবে। তার আগে সাবিওয়ালা ওসমান ইবনে তালহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই নেন সাবি। কথায় বলে শক্তর ভক্ত নরমের জম, যত নরম দিবেন তত আপনার ঘাড়ের পরে দিন 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 করে নাচবে। বিগত 16টা বছর সব বক্তারা যখন মুখে তালা লাগাই বসেছিল, আমি আর কিছু বক্তা ময়দানে কথা বলেছে। কথা বলেন, কথা বলেন।
আমাদের কাছ থেকে কখনো কোন সময়ের জন্য ওরা মাইক কেড়ে নিতে পারেনি। যতবার মাইক কাটতে আসছে ততবার জুতোর বাড়ি খেয়ে নিচে নেমে গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য বলে শক্তর ভক্ত নরমের জং। ওমরের 3 বলার আগেই চাবি দিয়েছে। আল্লাহ নবী চাবি দিয়ে নিজে কাবা ঘরটা খুললেন। কয় বছরের ব্যথা জমা হয়ে আছে? 8 বছরের ব্যথা জমা নিয়ে কাবার তালা খুলে মূর্তিগুলো অপসারণ করলেন আর বললেন, জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মূর্তিগুলো ভেঙে বেরিয়ে যাচ্ছে, আর কোন মূর্তি এই কাবায় ঢুকতে পারবে না। 5 তারিখে যখন দেশ স্বাধীন হলো, ও আল্লাহ দেখলাম বড় বড় দেবতার গলায় দড়ি বেঁধে কিছু লোক ঠ্যাং ভাঙতেছে, আর কিছু লোক বলতে ভেঙে পড়, ভেঙে পড়, ভেঙে পড়, ভেঙে পড়। হুলমুল করে মূর্তিগুলো ভাঙা শুরু হলো। কথা বলেন ঠিক না বেঠিক? কোটি কোটি টাকা দেশের সর্বনাশ হলো। ঠিক আমার সেই সময় মনে পড়েছিল মক্কা বিজয়ের কথা। যেদিন মক্কা বিজয় হয়েছিল সেদিন মূর্তিগুলো যে কায়দায় ভেঙা হয়েছিল, আমার দেশ যখন বিজয় অর্জন করলো তখন ওই বড় বড় মূর্তিগুলো ভেঙে সারকার করে দেওয়া হয়েছে। যেখানেই মূর্তি ছিল সেখানে এখন কালেমা লেখা আছে। কয়েকদিন আগে ঢাকার মনে মনে দেখলাম, জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোড়ার ডিম। হাই রে খেলা কার? জোরে বলেন কার? এরা কি জীবনেও কল্পনা করেছিল এই সময় আসবে? এরা কখনো বলতে 41, কখনো বলতে 71, আর আল্লাহ বলতে 41 হোক আর 71 হোক, ভাঙবো আমি। আল্লাহ নবী সব ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পর লাইটটা, তোমার লাইটটা বাবা, ও বাচ্চা তো বুঝতে পারেনি, বাচ্চা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবায় ঢুকলেন, মূর্তিগুলো কি করলো? ভেঙে ফেলানো হলো। এবার নবী ভিতরে ঢুকলেন, পরিষ্কার করে নামাজে দাঁড়ায় গেলেন। মনের যতক্ষণ শেষে 2 রাকাত কি 3 রাকাত যাই হোক নামাজ পড়লেন। নামাজ পড়ে যখন আল্লাহর নবী কাবা ঘরের ভিতর থেকে বাইর হচ্ছিলেন, 1 পা ভিতরে আর 1 পা বাইরে, চাবিটা নবীর হাতে। আবু বকর দাঁড়িয়ে আছে, চাবিটা আমাকে দেন। ওমর দাঁড়িয়ে আছে, চাবিটা আমাকে দেন। আলী দাঁড়িয়ে আছে, চাবিটা দেন। তালহা দাঁড়িয়ে আছে, চাবিটা দেন। জুবাইর দাঁড়িয়ে আছে, চাবিটা দেন। আল্লাহর নবী চাবি নিয়ে উঁচু করে দাঁড়াই থাকলেন। লক্ষ্য করা হলো নবীর উপরে এখন ওহী নাজিল হচ্ছে। সেই নবীর পরে ওহী নাজিল হয়েছিল যে আয়াতটা, সেই আয়াতটাই আমি তেলাওয়াত করেছি। নবীর 1 পা কোথায়? কাবার ভিতরে, আর 1 পা কোথায়? কাবার বাইরে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসার কত নম্বর আয়াত? 58 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলতেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও নবী, আমি তোমাকে আদেশ করতেছি, নিশ্চয়ই নিশ্চয়ই এই যে আমানাত নামক চাবি তাকেই দেবে যেই ব্যক্তি এই চাবির প্রকৃত হকদার, যেই ব্যক্তি এই চাবির মূল্যায়ন করবে, যেই ব্যক্তি এই চাবিটার গুরুত্ব বেশি দিয়ে আসছে। সরকার পরিবর্তন হয়েছে, তবু চাবি নিয়েই মহব্বতের সঙ্গে রেখে দিয়েছে। চাবিটা নবী গো, তাকেই তুমি দেবে, অন্য কোনো কাজের লোকের কাছে চাবি দেওয়া যাবে না। নবী যখন চাবি নিয়ে বেরিয়ে আসলেন, আবু বকর বলল চাবি দেন, ওমর বল চাবি দেন। নবী বললেন সে চাবিওয়ালা কই? সেই ওসমান ইবনে তালহা কই? বলুন তো, ওসমান ইবনে তালহা যদি ওই মজলিসে থাকে, ওর বুকে কি পানি আছে? আছে? ধরেন ওবায়দুল কাদের শুনতেছি কালকে না কখন নেই পালাই গেছে। ওবায়দুল কাদের যদি এই মাহফিলে টুপি টুপি মাথায় দিয়ে একটু খোসা খোসা দাড়ি দেখি যদি বসে বসে ওয়াজ শোনে, আর আমি যদি বলি ওবায়দুল কাকা আপনি এর ভিতরে আসেন, আপনি আমার সঙ্গে দেখা করেন, বলেন তো ওর বুকি পানি থাকবে? ও তখন চিন্তা করার পরে আল্লাহ তাআলা তো চিনি ফেলাইস,
ওবায়দুল কাকা জীবনে মাথা উঁচু করবে না, কারণ ওর মারির ভয় আছে। এতদিন পর্যন্ত যে লোক চাবি দেয়নি তার একটা মারির ভয় আছে না ভাই? বলুন তো, আমরা কি এই এমপিদের বিরুদ্ধে অনেক এমপিদের কি মারার জন্য চেষ্টা করিলাম? ভয়ে সে শেখ হাসিনা যেদিক গেছে ওরাও সেদিক গেছে, কারণ ওরা জানতো যে কাজ আমরা করেছি জনগণ আমাদের যদি পায় তাহলে আলু ভাতটা করি ফেলবে। হুজুররা ওয়াজ করতেছে, জামাত ইসলাম এখন ধৈর্যের পরিচয় দিচ্ছে, বিএনপি বলতেছে কোনো অধৈর্য হলে চলবে না। আমরা ওয়াজ শুনে বেরিয়ে যাওয়ার সময় দেখতেছি ওই রাস্তায় ওই বাদাম বিক্রি করতে যারা ওর উপরে দিয়ে ওবায়দুল কাদের দাঁড়াই দাঁড়িয়ে সিগারেট টাইনতেছে। তো একজন বলতে, হুজুর এই সেই ওবায়দুল কাদের। আচ্ছা বলুন তো, বক্সিং না দিয়ে কারা কারা বাড়ি যাবেন? হাত তোলেন তো। একজনও নয়, মুরব্বী একজনও নয়। তার মানে এত রাগ যে ওরে না মেরে পান্তা ভাত খাওয়া যাবে না। কথা বলে ঠিক না বে ঠিক? তাহলে 8 বছর আগে চাবি দেয়নি, ওর পরে রাগ কি কম? নবীজি বললেন চাবিওয়ালা কই? সাহাবীরা চিন্তা করলে এইবার মনে হয় খেলা শুরু হবে, খেলা হবে, পালাবো না। হ্যাঁ, খেলা হবে। কোথায় পালাবো? ফখরুল সাহেবের বাসায় নাকি? যা করতে গেলে আবার কিছু লোকের মুখ টুক কালোই। আমি তো বুঝি রে ভাই, তুমি কোন জাতের জাত আমি এখানে বসেই বুঝতেছি। দিয়ে একজনে দেখেন মুখ টুক কালোই হোক, ওর কই যে পর্যন্ত জলি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ও শুধু বসে বসে দোয়া করতে, আল্লাহ এ হুজুর মরে না কে? যতই দোয়া করো হুজুরের হায়াত আরো আল্লাহ বাড়াই দেবে। বদদোয়া করে কিছু করা যায়নি, বরং ভালো হও, আল্লাহ রহমত নাজিল করবে। আমার ভাইরা, নবীজি বলতেছে কই সেই চাবিওয়ালা? ইয়া রাসূলুল্লাহ, সে মনে হয় পালাইছে। কই খুঁজে বের করো। সবাই মিলে খুঁজতেছে, হই হই রই রই চাবিওয়ালা গেল কই? এ হই হই রই রই চাবিওয়ালা গেল কই? ধর 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 চাবিওয়ালা ধর। এরকম একটা স্লোগান আমার সমাজে উঠেছিল না? ধর ধর শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর। একটা দুটো জামাত ধর, ধৈরা ধৈরা জবাই কর। এই স্লোগান এসেছিল না আসেনি? জোরে বলেন, এই স্লোগান ছিল না ছিল না? আজকে তোমরা আমার শিবিরের ছেলেদের ধরে জবাই করতে চেয়েছিলে, তোমরা বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিলে। আল্লাহর কি কসম, কোর্টের মাধ্যমে তোমাদের নিবন্ধন, তোমাদের রাজনীতি করা এদেশে নিষিদ্ধ হয়ে গেছে। এখন ছাত্রলীগ ময়দানে দাঁড়াতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? খুব তাড়াতাড়ি বুড়ো লীগও নিষিদ্ধ হবে। ওটা ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আর এবার কি লীগ নিষিদ্ধ হবে? বুড়ো লীগ। খুব তাড়াতাড়ি বুড়ো লীগ এদেশে নিষিদ্ধ হবে ইনশাল্লাহ, আমরা চোখে দেখতে পারবো। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন কোথাও খুঁজে পাওয়া গেল না। এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, চাবি নিয়ে কতক্ষণ দাঁড়াই থাকবেন? চাবিটা আবু বকরের দেন, সে চাবিওয়ালার পাওয়া যাচ্ছে না। সে কি হয়েছে? পালাইছে। আল্লাহ নবী বললেন, পালাইয়ে যাবে কই? মদিনার একটু দূরে বিরাট একটা পাহাড়, ওই পাহাড়ের উঁচু মটকা একটা বাবলা গাছ, ওই বাবলা গাছের গোড়ায় একটা গর্ত আছে। ওই গর্তের ভিতরে ওই চাবিওয়ালা সমস্ত বডিটা ঢুকাই দিয়ে মুখটা শিয়ালের মতন বের করে করে দেখতেছে তোমরা কে কোন দিকে যাচ্ছ। ওই জায়গার থেকে চাবিওয়ালার ডেকে নিয়ে এসো, তবে খবরদার চাবিওয়ালার যেন কিল বক্সিন মেরো না। এর নাম হইল নবী। তো হযরত আলী আসে, ওমর আবার গেছে, যে বলতে ভাই চাবিওয়ালা বেরিয়ে এসো, তুমি কোন জায়গায় আসো রসুল বলে দিয়েছে। তখন ও চিন্তা করলে তাহলে এরা দেখি ফেলাইস, ও মাথা আর একটু নিচু করিস, যাইতো করে এরা খুঁজে না পায়। এইবার বাবলা গাছের গোড়ায় যে বলতে চাবিওয়ালা তুমি তো গর্তের ভিতরেই আসো। আচ্ছা বলেন, ওর পরানে আর পানি আছে? পায়খানা হয়ে যাবে না ভাই? ও তখন বাইক দিয়ে বেরিয়ে বলতেছে, ভাই ওমর, সেদিন আমি চাবি চাইছিলাম ভাই, তো ওরা আমার দিন দেয়নি। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ওরে ফান্দে পড়িয়া বগা কান্দে রে।
এখন জুনায়েদ আহমেদ পলক বলতেছে আমি বন্ধ করে দেইনি, শেখ হাসিনাই বন্ধ করে দিতে কি। এখন এটা ফান্দে পড়ি কাঁদতেছে না, তাই বলতেছে ফান্দে পড়িয়া বগি কান্দে। ভাইরা আমার তো বলতে ওসব কথা বাদ, তুই হাট। তাও ওমর একখান হাত ধরিছে, আলী একখান হাত ধরার পর উঁচু করে বলতে হাট। বলতে ভাই রসুল গিলি আমার মারবে না তো। কে বলছে তুই কি করেছিস? চাবি সেদিনকে দিচ্ছেইলাম, তা ওই ওরা বলিল দেওয়া যাবে না। আজ অনেক নেতারা এই সুরেই কথা বলতেছে, কথা বলেন ঠিক না বে ঠিক? পুলিশের ডিআইজি বলতেছে এই করতেছিলাম, ওরা করতে দেয়নি। ক্ষমতাশালী যারা ক্ষমতায় আছে তারা বলতেছে এই করতেছিলাম, ওরা করতে দেয়নি। কে কি করতে চাইলে আর কে কি করতে দেয়নি সেটা কোর্টের মাধ্যমে প্রমাণিত হবে। আমার ভাইয়েরা, আবু বকর আর ওমর আর আলী দুইজনে ধরে নিয়ে আসলেন। নবীর সামনে যখন আসলেন লোকটা তখন কাঁপতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, আমি অন্যায় কাজ করতে চাইনি, তারপর হয়ে গেছে। নবী বললেন, ও আল্লাহর বান্দা, তুমি তোমার কাঁপুনি বন্ধ করো। আমি নবী মানুষ হত্যা করার জন্য আসিনি, আমি এসেছি মানুষের কল্যাণের জন্য। সেদিন তোমাকে বলেছিলাম চাবি আমাকে দেবে, সেদিন তুমি উপহাস করেছিলে, আমি আজকে তোমার জন্য উপহাস করব না। এই নাও চাবি, চাবিটা নাও, আর কিয়ামত পর্যন্ত তোমার কাছেই এই চাবি থাকবে। লোকটা খুশি না বেজার? আল্লাহ বলতেছেন নিশ্চয়ই এই চাবি নামক আমানাত প্রকৃত যে হকদার তাকেই দাও। ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন মানুষের ভিতরে বিচার ফয়সালা করবে তখন ইনসাফপূর্ণ বিচার করবে, ন্যায় বিচার করবে, অন্যায় বিচার করবে না। এই ওয়াজ আল্লাহ পাক তোমাদেরকে করতেছেন যাতে করে তোমরা শোনো এবং বোঝো। এবার বলুন, এই যে চাবিটা দিলেন এইটা হলো পবিত্র কি? আমানাত। আল্লাহ রসুল বলেছেন লা ঈমানা ইল্লা মা আমানাতানাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানাতদারি নাই, ওই ব্যক্তির সালাত নাই যার উযু নাই, ওই ব্যক্তির দিন নাই যার নামাজ নাই। তাহলে নামাজের সঙ্গে দিনের সম্পর্ক, নামাজের সঙ্গে উযুর সম্পর্ক, ঈমানের সঙ্গে আমানাতের সম্পর্ক। কথা কি বুঝেছেন? ঈমানাতের সঙ্গে কিসের সম্পর্ক? আমানাতের সম্পর্ক। আমানাত মানে হলো হেফাজত করা। আমানাত মানে কি? হেফাজত করা, সংরক্ষণ করা। প্রতিটা মানুষের কাছে একটা একটা করে আমানাত আছে, সেটা হলো তার ভোট। ভোট একটা কি? পবিত্র আমানাত। যেমন তেমন আমানাত না, কি আমানাত? দেখেন না ভোট কেন্দ্রে প্রতি বছর ভোট দিতে যাই, দেখবেন লেখা আছে ভোট একটা পবিত্র আমানাত। আমার ভোট আমি দেব যারে খুশি, এইটা শুধু লেখা দেখেছি, কাজ করতে দেখিনি। তাহলে ভোট একটা পবিত্র আমানাত, প্রতি 5 বছর অন্তর অন্তর প্রকৃত যিনি হকদার তাকেই দিতে হয়। রসুল আমানাত বুঝাই দিয়েছিলেন কয় বছর পর? 8 বছর পর প্রকৃত আমানাত যিনি পাওয়ার যোগ্য তিনি বুঝে পেয়েছিলেন। আমরা প্রতি 5 বছর পর ভোট একটা পবিত্র আমানাত বুঝে দেওয়ার সময় আসে, যে ব্যক্তি প্রকৃত এর হকদার যদি তাকে না দেওয়া হয় আমানাতের খেয়ানত করা হবে। আগামী হয়তো 1 বছরের ভিতরেই এই আমানাতটা মারার একটা সুযোগ আপনার আমার সামনে আসতেছে। এই ভোটটা যে ব্যক্তি প্রকৃত হকদার তাকে যদি না দেওয়া হয়, আল্লাহ রসুলের ভাষায় আপনি ইমানদার না। তাহলে আমরা প্রকৃত যিনি দিন দরুদি, দেশ দরুদি, দেশের কল্যাণে কাজ করবে, আগামী নির্বাচনে ভোটটা আমরা তাকেই দেব ইনশাল্লাহ। সেটা কিসের পক্ষে? জোরে বলেন কিসের পক্ষে? আরো জোরে বলেন কিসের পক্ষে? তাহলে কোরআনের পক্ষে কাকে ভোট দিতে হবে এ নামটাও কি আমি এখন বলবো? না, সব যদি আমার বলে দিতে হয় তাহলে তুমি মানুষটা অন্য কিছু। এরপরে যাবার সময় বলবে হুজুর যে কি বললো তা তো বুঝতেই পারলাম না। বুঝবা কি? তোমার বগলে এখনো চুল উঠিনি। এত কিছু বলার পরে তুই বোঝো না, তাহলে বুঝবার কবরে গিলি। তাই
সারা জীবন হিসেব করে দিয়েছে হুজুরির ভোট দেবো, হুজুরির ভোট দেবো। ভোটের আগের দিন সন্ধ্যেবেলা বলতেছে হুজুরি ইমাম সাহেবের সঙ্গে, না হুজুরকে ভোট দিয়ে লাভ নেই। কেন? কয় কোনো কাজ করতে পারবে না। এখনো হুজুরা কোনোদিন ক্ষমতায় গেল না, কাজ করতে পারবে কিনা তুই বুঝলি কি করে? অনেক সরকার অনেক দল ক্ষমতায় গেছে না? বাংলাদেশের কোন হুজুরা কোনোদিন ক্ষমতায় গেছে? আমরা এবার একটু হুজুরদের ক্ষমতায় বসা দেখতে চাই। হুজুররা এবার ক্ষমতায় যেয়ে দেখুক দেশের কি করতে পারে। যদি হুজুররা ক্ষমতায় যেয়ে দেশের কোনো কল্যাণ করতে না পারে, হুজুরদের 199 তালাক দেব। কথা রাজি? কোরআনের পক্ষে হুজুরদের পক্ষে এবার একটু সাপোর্ট করতে হবে, কোরআনের পক্ষে সাপোর্ট করতে হবে। কারা কারা রাজি আছে? কোরআনের পক্ষে। আমি কোন দলের পক্ষে বলিনি, একটা বারের কোন দলের পক্ষে বলিনি। সাপোর্ট দিতে হবে কিসের পক্ষে? আল্লাহ কোরআন ওয়ালাদের মুখ উজ্জ্বল করে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করুক। আল্লাহ কোরআন ওয়ালাদের গলায় যেন ফুলের মালা পরাইতে পারি, দয়া করে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। সাবিওয়ালা যখন সাবি নিয়ে চলে যাচ্ছে, বলুন তো তখনও কি তিনি মুসলমান? না। কিছু দূর যাওয়ার পর হৃদয়ের ভিতরে একটা কম্পন সৃষ্টি হলো। মক্কায় কত লোক বলেছে রসুল খুনি, মক্কায় কত লোক রসুল বলেছে আমানতের খেয়ানতকারী, কিন্তু আমি নিজের চোখে দেখলাম তিনি একজন ভালো মানুষ। 8 বছর পরে চাবি আবার আমাকে দিয়েছে। ফিরে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আপনি এবং আপনার সাথীরা যে কলেমায় বিশ্বাসী, ওই কলেমার পরে আমাকে তালকিন দেন, আমি আজকে থেকে মুসলমান হয়ে গেলাম। নবী বললেন, ওসমান ইবনে তালহা, নবীর সঙ্গে বিয়াদবি করেছো, নবী মাফ করে দিল, আল্লাহ তোমারে ক্ষমা করে দেবে। তাহলে আজকের এই ওয়াজটা শুনে আমরাও আজকে থেকে তওবা করি। কিসের পক্ষে আসবো? জোরে বলেন, কিসের পক্ষে আসবো? আল্লাহর পক্ষে আসবো, কোরআনের পক্ষে আসবো। জীবনের অতীতের গুনাহগুলো আল্লাহ কি করে দেবে? আমরা মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের কোরআনের পক্ষে কবুল করুক। বেঁচে থাকলে আবারও কোনোদিন দেখা হবে, বেঁচে না থাকলে আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদের পরিচয় করাই জান্নাতে দিয়ে দেয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই উঠতেছেন কেন? দোয়াটা করবেন না? সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর কারোর কোনো কথা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا